আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে পবিত্র মাহে রমজান, একটা আল্লাহ পাকের দয়ার মাস, রহমতের মাস, পবিত্র মাহে রমজান। এই মাহে রমজানকে আমরা সামনে পেয়ে আমরা অনেক আনন্দিত এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া, যেই শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। পবিত্র মাহে রমজান এমন একটি মাস, আল্লাহু আকবার, যে মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা এই রমজান মাসটাকে অনেক গুরুত্ব সহকারে তারা পালন করেছে। রমজান মাস আসার আগেই তারা এই মাসটাকে অনেক কদর করেছেন। আমরাও যেন এই রমজান মাসটাকে পেয়ে অনেক সম্মানের সাথে, অনেক ইজ্জতের সাথে যেন রমজান মাসটাকে বিদায় দিতে পারি। আমরা রমজান মাসের পবিত্রতা রক্ষা করে চলবো, নিজে রোজা রাখবো, অন্যকে রাখার জন্য উৎসাহিত করব। এই রমজান মাস পবিত্র মাস, এই মাসে নাজাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, মা বাবার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। তারা ভুল ভ্রান্তি করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, পাপ করেছে, অনেক কিছু এই দুনিয়া থেকে অপরাধে অনেকেই করতে পারে, করে গেছে। তাদের জন্য বেশি বেশি করে আল্লাহর পাকের কাছে ক্ষমা চাবো। পবিত্র মাহে রমজানে যেন আমরা দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখতে পারি, দ্রব্যমূল্যকে যেন মানুষের নাগালের হাতের কাছে রাখতে পারি, যেন তারা সবাই যেন এই দ্রব্যমূল্য সুন্দরভাবে যেন আরাম আছে যেন একবারে কিনতে পারে, সুন্দরভাবে যেন চলতে পারে, তারা যেন খুশি থাকে। আল্লাহর পাকের দরবারে যেন তারা ফরিয়াদ করে এবং বলে, আল্লাহ, আমরা এই রমজান মাসকে পেয়ে অনেক আনন্দিত, অনেক খুশি। আমরা এই রমজান মাসের পবিত্রতা আমরা রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, তারাবির নামাজ পড়বো, মিথ্যা কথা থেকে বিরত থাকবো, সৎ পথে চলবো, সৎ উপার্জন করবো এবং আমরা সৎ উপার্জন করে এই রমজান মাসে সেহরি খাবো, ইফতার খাবো। আমরা যেন হালাল রুজি কামাই করে যেন এই রমজান মাসটাকে আমরা পালন করতে পারি, সেই